So if I walk like this, so this is the view. এই রোডটা ভালোই সুন্দর, যেদিক দিয়ে যাচ্ছি এদিকে গাছ টাছই করা, এদিকে ডিউটি ফ্রি শপিং ছিল একটা, বাট এখন এটা ক্লোজড। একটা সুন্দর গ্রামের মতো করা, বাট সব হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার দোকান, সব হচ্ছে শপিং করার মতো জায়গা। এটা ইউনিভার্সাল স্টুডিও নাকি, সেই যে সুন্দর বাসা করা, এই যে হচ্ছে গিয়ে পুরা এইটা একটা ম্যাপ, ইউ আর হিয়ার। এই হচ্ছে কি আমরা এখানে, স্কাই ক্যাপটা হচ্ছে কি এখানে, তো সামনেই যাব আমরা, সামনে গেলে স্কাই ক্যাপ পেয়ে যাবো। ওদের এখানে আরেকটা জিনিস খুব সুন্দর লাগছে, এই যে মোবাইল নেটওয়ার্কিং টাওয়ার যেগুলো, এগুলোর মধ্যে ওরা প্লাস্টিকের কিছু গাছ দিয়েছে, দেখে দূরের থেকে মনে হয় কি যে গাছ। এই যেটা, এইটা হচ্ছে কি ইউনিভার্সাল স্টুডিও থেকে কিছু একটা মনে হয় বানাইছিল 3D, আমাদের নব থিয়েটারের মতো। এখন এটা ক্লোজ। ওই যে হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, আমরা যে দিক দিয়ে যাচ্ছি, যে হচ্ছে গিয়ে টিকিট কাউন্টারে যে দেখি টিকিট কত করে। এই স্কাই ক্যাবে ওঠার জন্য এখানে একটা কম্বো আছে, স্কাই ব্রিজ কম্বো, যেটা হচ্ছে গিয়ে ফরেনারদের জন্য 89 টাকা অ্যাডাল্ট, আর চাইল্ড হচ্ছে গিয়ে 68 রিঙ্গিত, আর ওদের লোকালের জন্য 47 রিঙ্গিত আর 34 রিঙ্গিত। তো এখন আমরা এখানে টিকিট নিব, টিকিট নিয়ে এরপরে কাউন্টারের দিকে যেয়ে চলে যাব হচ্ছে গিয়ে ক্যাবে। টিকিট কিনে এদিক দিয়ে টিকিট স্ক্যান করে হাতের মধ্যে যেটা পড়াই দিচ্ছে এটা স্ক্যান করতে হয়, স্ক্যান করে এখন এই সিঁড়িতে উপরে উঠবো। উপরে উঠলে হচ্ছে গিয়ে এই যে কেবল কারের স্টেশনটা, এখান থেকে আমরা ডিরেক্ট পাহাড়ের উপরে উঠে যাবো। কেবল চলে আসছে, কেবল কারটা আর কি, কেবল কার চলে আসছে, আমরা এখন এই কেবল কারে উঠবো। এখানে এছাড়া শপও আছে, আর ওইখানে ওরা ছবি সেল করতেছিল 20 রিঙ্গিতে, যেটা হচ্ছে গিয়ে 600 টাকার মতো একটা ছবি। তো আমি অলরেডি নিয়ে নিছি। তো এই হচ্ছে কি আমি ঢুকে গেলাম আমাদের স্কাই কেবলে। তো এই যে এখন এদিক দিয়ে আস্তে আস্তে যে এখানে ওঠার আর কি জায়গা। তো এই হচ্ছে গিয়ে বেস স্টেশন। ইউ আর নাও অ্যাট অ্যান এলিভেশন অফ 44.29 মিটার অ্যাবভ সি লেভেল। আমরা 13.50 মিটারে আছি এখন সি লেভেলের থেকে। তো এই যে এদিক দিয়ে চলে যাবে এখন আমরা উপরে, এখন একটা বুস্ট মারবে কেবল কারে, এখান থেকে স্পিডে যাওয়া স্টার্ট করবে। এখন প্রত্যেকটা কেবল কারের মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে একটা করে নির্দিষ্ট দূরত্ব থাকে, সেই দূরত্বের মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে আমরা উপরের দিকে উঠে যাব। তো এইটার এক্সপিরিয়েন্স আমি একবার নিয়েছিলাম দার্জিলিংয়ের ওইখানে। সো এই যে নিচে হচ্ছে গিয়ে জু আছে, এই যে বেশ কিছু জু আছে এখানে, স্মল হর্স, তারপরে হচ্ছে গিয়ে ক্যামেলস, চিকেন, অনেক কিছু আছে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জায়গা। এখানে আমাদের ব্রিফিং করতেছে কি হবে। আমরা যেটা পাচ্ছি এই দিক দিয়ে ফাঁকা আছে, এই দিক দিয়ে বাতাস আসতেছে, এই যে আস্তে আস্তে উঠতেছি আমরা। বাতাস আসতেছে হালকা হালকা করে। ও মাশাআল্লাহ, পিছনের এই যে পিছন দিয়ে দেখা যাচ্ছে পুরো সমুদ্র দেখা যাচ্ছে। ওকে, সো বেশ কিছু ইনস্ট্রাকশনস দিচ্ছে যে চোখ কান খোলা রাখো, তোমরা হয়তো বা এক্সোটিক অ্যানিমাল দেখতে পারো হচ্ছে গিয়ে যে বনগুলোর ভিতরে, এবং ওয়াটারফলও দেখার একটা পসিবিলিটি আছে। সো এখন কি দেখা যাবে কিনা আই ডোন্ট নো, বাট এই হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতেছি এখান দিয়ে। সো ভালো উঁচায়, ওখান থেকে আবার মনে হয় যে এই দিক দিয়ে যাবে, যে এখান দিয়ে যাবে, অনেক উঁচার মধ্যে এটা। সো আস্তে আস্তে উপরে যাচ্ছি এবং নিচের ভিউটা খুবই স্টানিং লাগছে, অ্যাকচুয়ালি খুবই স্টানিং। একটু গরম লাগছে দিক দিয়ে, বাতাস আসতেছে না তেমন একটা।
যেহেতু সূর্য একদম পিকে আছে, তো এদিক দিয়ে আস্তে আস্তে আমরা এই যে এখান থেকে উঠে গেলাম, এই যে এই জায়গাটার থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। আলহামদুলিল্লাহ, এই সুন্দর বাতাস আসতেছে এখন, খুব ভালো একটা টাইম কাটাচ্ছি এই জায়গাটার মধ্যে। ওহো, টাওয়ারগুলো বিশাল বড় বড় টাওয়ার, বিশাল টাওয়ার। আমরা এখন অনেক উঁচায়। কেমন লাগছে? মারাত্মক লেভেলের। আলহামদুলিল্লাহ, কত বড় পাহাড়, মাশাআল্লাহ। এদিকে অনেক বাতাসের সাউন্ড আসতেছে ভালো রকমের না? ওই যে এদিক দিয়ে ওয়াটারফল আছে, মনে হয় যে এখানে ওয়াটারফল হয়, বাট এখানে এখন তো পানি নাই। ওই যে অনেকে গোসল টোসল করতেছে ওই জায়গাটার মধ্যে। ইগল নেস্ট, এটা হচ্ছে কি ইগল নেস্ট। উপরে এই যে এখানে দাঁড়ায়, এটার জন্য আলাদা রকম একটা টিকিট ছিল, বাট আমরা এটা নেইনি আর কি। এই হচ্ছে কি ইগল নেস্ট। তো আমরা হচ্ছে গিয়ে ওইটার মধ্যে নামছিলাম যেটায় ফার্স্টে, সেটা হচ্ছে গিয়ে স্কাই ব্রিজ, পরেরটায় ওটার মধ্যে ছিল ইগল নেস্ট। সো ইগল নেস্টে তো আমরা যাবো না দেখে আর করিনি। তো এখন আমরা উঠতেছি হচ্ছে গিয়ে স্কাই ব্রিজের এসে। এই যে হচ্ছে স্কাই ব্রিজ, এইখান থেকে পুরো প্যানোরামিক ভিউ পাওয়া যাবে। সো আমরা এখান থেকে স্ক্যান করে ঢুকলাম স্কাই ব্রিজের জন্য। তো এদিক দিয়ে নিচে নেমে হয়তো বা আবার এইখানে যেতে হয়, এখানে গেলে হচ্ছে এরকম কেবল দিয়ে নিচে নামাবে। এরপরে যে কেবল এইটা দিয়ে হচ্ছে গিয়ে সবাই এখানে দাঁড়াবে, তারপরে এখান থেকে নিচে যাবে। তো আমরা স্ক্যান করলাম যেটার জন্য, সেটা স্ক্যান করে আমরা হচ্ছে গিয়ে হেঁটে ওই দিক দিয়ে উঠবো হয়তো বা। সো এদিক দিয়ে একটা মেজ আছে, সেই মেজটা হচ্ছে গিয়ে এখান থেকে নামার পরে যে স্কাই নেচার ওয়াকিং বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে এটা দিয়ে নিচে যেতে হবে হেঁটে হেঁটে। সো এটা দিয়ে হেঁটে নিচে যে এই যে দিক দিয়ে সবাই নামতেছে, নেমে হচ্ছে গিয়ে তারপরে স্কাই ব্রিজে যেতে হবে। সো যাওয়া আসা দুইটাই এরকম নেচার ওয়াক দিয়ে যেতে হবে। সো ইটস ডিফিকাল্ট, সো মাচ ডিফিকাল্ট। সো আর এখানে হচ্ছে গিয়ে এক্সট্রা 10 রিঙ্গিট দিয়ে টিকিট কাটলে, ওই যে ওইখানে টিকিট কাউন্টার আছে স্কাই ব্রিজের, এখান থেকে 10 রিঙ্গিট দিয়ে কাটতে হবে। তারপরে এই যে লাইন ধরে যে ওইখানে এলিভেটার আসবে, এলিভেটার দিয়ে নিচে যাব। তো ওঠা নামা দুইটাই এলিভেটারে হয়ে যাবে। সো এক্সট্রা 10-20 রিঙ্গিট যা কি দুজনের জন্য আমাদের এখানে গেল। আর নিচের থেকে আপনারা যদি পারচেস করতে চান তাহলে হয়তো 18 রিঙ্গিটে হয়ে যাবে। সো সামনের দিকে যাই, চলেন লাইন ধরে। সো ফাইনালি আমরা স্কাই ব্রিজ আসছি। এখন মোটামুটি ভালোই রোদ। এদিক দিয়ে হেঁটে যাওয়া যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে ছবি তোলার জন্য ওরা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করে, ছবি তোলার জন্য লোক থাকে ওদের এখানে। ছবি তুললে এখান থেকে একটা ফি দিয়ে তারপর ছবিটা নিতে হয়। ওই ব্রিজ এদিক দিয়ে নিচে অনেক, পুরোটা এদিক দিয়ে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে গিয়ে আমরা উপর থেকে নামলাম, এই উপর থেকে নিচের দিকে নামলাম হচ্ছে গিয়ে আমরা যে এক্সেলেটর দিয়ে লিফট দিয়ে আর কি, কেবল লিফট। আমরা এখন 650 মিটার উপরে আছি। আমরা বের হয়েছি জলদি, সরি। সো আমরা হচ্ছে কি এখন এই দিক দিয়ে যাচ্ছি, এই হচ্ছে কি নিচের সাইড। এদিক দিয়ে হচ্ছে গিয়ে পুরোটা এরকম শিলা পাথর, মাঝখান দিয়ে হচ্ছে কি অনেক পরিমাণ রোদ, বাতাস আছে,
বাতাসটাও ভালো লাগতেছে, আবার হচ্ছে গিয়ে রোদটাও লাগে। তো এই হচ্ছে গিয়ে ভিউ এখান থেকে ভিউ হচ্ছে কি যে এরকম। অ্যান্ড এই হচ্ছে গিয়ে গ্লাস, নিচ দিয়ে পুরোটাই গ্লাসের মধ্যে। So if I walk like this, জিনিসটা এরকম। অলরেডি একজন দাঁড়ায় আছে এটার উপরে, ভয়ভীতি নাই তার কোনো। এই হলো গিয়ে অবস্থা। এই যে আমরা নিচে যদি এদিক দিয়ে করি, এই হচ্ছে কি আমাদের পা, আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে গ্লাস। সো দিস ইজ দ্য ভিউ, দিস ইজ দ্য ভিউ। এই হচ্ছে গিয়ে পুরা সি, এদিক দিয়ে পুরাটা বিশাল সমুদ্র, এদিক দিয়ে আর কোনো আইল্যান্ড নাই। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে, আর এদিক দিয়ে এরকমই হচ্ছে ভিউ। এই সবাই হচ্ছে গিয়ে এদিক দিয়ে যাচ্ছে ওদিকে, আবার এদিক দিয়ে ব্যাক করতেছে। তো সামনের দিকে যাই, দেখি আরো কোনো ভিউ আছে কিনা। এই হচ্ছে গিয়ে স্কাই ব্রিজের সব ইনফরমেশন দেওয়া আছে। কার্ভ লেন্থ হচ্ছে গিয়ে 128 মিটার, ব্রিজ ফিনিশ লেভেল হচ্ছে গিয়ে 660 মিটার, গ্রাউন্ড লেভেল থেকে ভ্যালির থেকে 55 মিটার উপরে। এই হচ্ছে গিয়ে পুরা ওদের স্ট্রাকচারটা দেওয়া, কীভাবে করছে যে স্ট্রাকচারটা। এটা নিচের থেকে উপরে উঠছে, উপরে উঠে তারপরে হচ্ছে গিয়ে যে দিক দিয়ে জায়গায় জায়গায় কেবল দিছে, কেবল দিয়ে হচ্ছে গিয়ে এরকমভাবে ই করছে। তো আন্ডার কনস্ট্রাকশন ফটোজ, ওকে, দিস ইজ দ্য আন্ডার কনস্ট্রাকশন ফটো। সো এটা সব হেলিকপ্টার দিয়ে এনে এরপরে এটা ওরা বিল্ড করছে। কীভাবে বানানো হয়েছে এই হচ্ছে গিয়ে এটার অ্যাকচুয়াল ভিউ। ইটস লং টাইম অ্যাগো ওরা এই জিনিসটা বানাইছে। সো আমরা লাংকাউইর স্কাই ব্রিজের থেকে এসে ডিরেক্ট চলে আসছি আমাদের রিসর্টে। তো রিসর্টে এখানে একটা আছে স্পাইস গার্ডেন, যেটা হচ্ছে কি ইন্ডিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন কুজিন একটা রেস্টুরেন্ট। সেখানে আসার পর আমরা অর্ডার করছিলাম হচ্ছে চিকেন টিক্কা মশালা। এই হচ্ছে গিয়ে টিক্কা মশালাটা, কোয়ান্টিটি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এখানে ছিল হচ্ছে গিয়ে বাটার নান অ্যান্ড প্লেন নান, আর এই হচ্ছে গিয়ে তন্দুরি চিকেন কোয়ার্টার, যেটার মধ্যে 2 পিস থাকে। আর এদিকে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে গেলে ওরা এমনিতেই পাঁপড় দেয় খাওয়ার জন্য, ওয়েটিং করার সময় তারা পাঁপড় দেয়। সো মোটামুটি খাওয়াগুলি এখন টেস্ট করব, টেস্ট করে দেখি কেমন মনে হচ্ছে, ভালোই হবে, একটু টেস্টফুল পাওয়া যাবে। সো এইটার প্রাইস ছিল 34, এটা প্লেন নান ছিল 34 রিঙ্গিত ছিল। এটা প্লেন নান হচ্ছে গিয়ে 8 রিঙ্গিত, বাটার নান হচ্ছে গিয়ে 12 রিঙ্গিত, এইটা ছিল হচ্ছে গিয়ে 14 রিঙ্গিত। সো রাতের ডিনার আমাদের এটাই হবে। সো টেস্ট করে দেখি কেমন হয়।